আজকের এই ওয়ার্কশপে উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত শিক্ষকেরা এসেছেন তাদেরকে আমি আজকের এই ওয়ার্কশপে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের সংসদের সভাপতি মাননীয় ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, রয়েছেন আমার সহকর্মী উপসচিব শিক্ষা শ্রী সৌভিক ঘরোই, রয়েছেন শ্রী অনিরুদ্ধ চক্রবর্তী, তারপর শিক্ষকদের নিয়ে আমরা বিষয়ভিত্তিক অনলাইন ওরিয়েন্টেশন করেছি, SOWB নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করেছি। তার সাথে এই যে সংযোজন সেটা হলো আমাদের আপাই, মানে আমরা শর্ট ফর্মে বলছি আপাই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা গত বছরই শুরু করেছি, কিন্তু আমরা দেখেছি এর স্টুডেন্ট ইনটেক ভীষণই কম। সুতরাং যে সমস্ত স্কুলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হচ্ছে, কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ানো হচ্ছে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই সাবজেক্টটা যাতে পড়ার সুযোগ পায় তার জন্যই আমরা আজকে এই অফলাইন যে ওয়ার্কশপ তার আয়োজন করেছি। এবং আমরা এটাকে দুটো সেশনে মেনলি ভাগ করেছি। আমাদের এক্সপার্টরা রয়েছেন, আপনাদেরকে দুটো সেশনে আমাদের এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করবেন বিভিন্ন দিক নিয়ে। এবং আমাদের সাথে যে এক্সপার্টরা রয়েছেন আজকে প্রথম সেশনে রয়েছেন শ্রী সঞ্জয় ঘোষ, পার্ক ইনস্টিটিউশনের। আপনারা যদি একটু চলে আসুন। শ্রী সঞ্জয় ঘোষ, পার্ক ইনস্টিটিউশনের, তিনি সহশিক্ষক। শ্রীমতী পায়েল ঘোষ, শিবপুর SSPS বিদ্যালয়ের, উনি সহশিক্ষিকা। আমাদের সাথে রয়েছেন শ্রী জয় সাহা, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আর রয়েছেন শ্রী অনির্বাণ সাহা, সিথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির। দুটো সেশনে ওনারা এই আপাই যে সাবজেক্ট তার বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরবেন এবং আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে সব কিছু জেনে আপনাদের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রেরণা দিতে পারবেন যাতে এই সাবজেক্ট তারা তাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়ে পড়াশোনাটা করতে পারে। বেসিক্যালি কিন্তু আমরা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভার্টাইজমেন্ট, যাতে এই সাবজেক্টটার যে প্রচলন, যে জনপ্রিয়তা, সেটা স্কুলে স্কুলে প্রথমে আমাদের শিক্ষকদের মধ্যে করতে হবে এবং সেটাকে ছড়িয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের মাঝখানে। এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে মেইনলি একসাথে জমা হয়েছি। যাই হোক, আমাদের আরও বিভিন্ন স্কুল, আরও অনেক স্কুল আসার কথা ছিল। প্রথম দিন বলে হয়তো কিংবা উত্তরবঙ্গ থেকে বলে হয়তো কিছুটা প্রেজেন্স যেটা সত্যিই খুব খারাপ লাগছে দেখে। যাই হোক, প্রথমে শুরু করতে গেলে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। আশা করি আমরা ধীরে ধীরে এটা সলভ করে নিতে পারবো। আশা করি এটা ধীরে ধীরে আরও জনপ্রিয়তা লাভ করবে। আর আজকের এই যে অনুষ্ঠানের দিক, আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য, সেটা নিয়ে আমি প্রথমেই স্যারকে রিকোয়েস্ট করবো এই আমাদের যে ওয়ার্কশপের যে মূল উদ্দেশ্য সেটা স্যারদের সামনে তুলে ধরার জন্য। আপনারা বসুন। এটাই তাহলে রেকর্ডিং হবে। এখনই যা বলার বলে দিই। হ্যালো, যাই হোক, সবাইকে সুপ্রভাত জানাই। গুড মর্নিং, ইনফ্যাক্ট গুড আফটারনুন বলা উচিত, কারণ 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি 11:30টায় প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হলো। লেটটা হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা আশা করেছিলাম আরও কিছু আমাদের পার্টিসিপেন্টস এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আনফর্চুনেটলি যাই হোক খুব কম পার্টিসিপেন্টস দিয়ে আপাতত এই আমাদের আজকে অনুষ্ঠানটা করতে হচ্ছে। আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছেন, যেটা অলরেডি আমাদের এখানে ডিএস অ্যাডমিন অ্যাজ ওয়েল এস ডিএস কেআরও মুক্তা নার্জিনারি আমার জাস্ট শুরুতেই ওয়েলকাম অ্যাড্রেসে উনি বলেছেন। এছাড়াও এখানে উপস্থিত আছেন ডিএস একাডেমিক সৌভিক ঘড়ি এবং আছেন এস একাডেমিক অনিরুদ্ধ চক্রবর্তী। কারণ একাডেমিক সেকশন লাস্ট কিছুদিনে কিন্তু প্রচুর তাদের উপর চাপ গেছে, কারণ আমাদের এই যে আমরা সেমিস্টার সিস্টেম ইন্ট্রোডাকশন করলাম 24-25 শিক্ষাবর্ষ থেকে, এটার সঙ্গে কিন্তু আমরা সিলেবাস রিভিশন 2012-13-তে লাস্ট কিন্তু সিলেবাস রিভিশন হয়েছিল। তারপরে আমরা এখন 2024 সালে আমরা নতুন সিলেবাস করলাম এবং সেটাকে বাইফার্কেশনও করলাম।
তো সেটা একাডেমিক সেকশনে একটা বিরাট কিন্তু কর্মযোগ্য ছিল। আমরা নভেম্বর ডিসেম্বর থেকে আমরা সেমিস্টার সিস্টেমে পরিকল্পনাটা নিয়েছি। যখন স্টেট এডুকেশন পলিসি 2023-তে এটা গৃহীত হলো যে উচ্চ মাধ্যমিকে ক্লাস 11-12-এ ফার্স্টে সেমিস্টার সিস্টেম চালু হবে এবং তারপর ফেজ ম্যানারে এটা ক্রমশ আলটিমেটলি 9-10-এও মানে সেকেন্ডারি লেভেলেও করা হবে। তো তখন থেকে আমরা এটা নিয়ে বিশাল উদ্যোগ নিয়েছি। সবসময় আমাদের একদম সারাক্ষণ এটা নিয়ে কর্মযজ্ঞ চলছে। আমাদের শনিবার রবিবার ইভেন অন্যান্য ছুটির দিনেও আমরা এখানে আমাদের অফিসাররা এসে এখানে কাজ কিন্তু করেছেন, অফিসার এবং স্টাফরা অনেক সময়। এবং আমরা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে হেড অফ দ্য ইনস্টিটিউশনসদের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা কিন্তু সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করেছি 23টা ডিস্ট্রিক্টে, এবং কিছু কিছু ক্ষেত্রে এক একটা ডিস্ট্রিক্টে মোর দেন ওয়ান হয়েছে, পার্টিকুলারলি উত্তর চব্বিশ পরগনা এরকম বেশ কিছু ডিস্ট্রিক্টে যে একাধিক করতে হচ্ছে। তো সেগুলো আমরা করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, আমরা সেটা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করেছি। এছাড়া এখন আপনারা জানেন যে অনলাইন প্ল্যাটফর্মে জুম প্ল্যাটফর্মে আমাদের কিন্তু এখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে সাবজেক্ট স্পেসিফিক, সেটা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে এবং তার জন্য আমরা জুম মিটিং সফটওয়্যার লাইসেন্স আমরা কিনেছি, যেখানে আমরা 1000 পার্টিসিপেন্টস একসঙ্গে সাইমালটেনিয়াসলি সেখানে জয়েন করতে পারেন। তো সেটাও আমরা করেছি। এছাড়া আমরা সায়েন্স অফ ওয়েলবিং বলে একটা নতুন সাবজেক্ট আমরা স্টার্ট করেছি। সেটা যেসব স্কুল তারা অপ্ট করেছেন তাদের টিচারদের নিয়ে আমরা ফিজিক্যাল মোডে এখানে কিন্তু একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে ঠিক যেছি। এছাড়া যেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা কিন্তু ফেসবুক পেজ, কাউন্সিল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমরা ওপেন করেছি। এই যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো সবই কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল থাকবে, ফলে আপনারা যে কোনো সময় অ্যাজ পার ইয়োর কনভিনিয়েন্স। শিক্ষাবর্ষ থেকে আমরা চালু করেছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং হচ্ছে ডেটা সায়েন্স, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স 2023-24-এ খুব কম স্কুলই আলটিমেটলি অপ্ট করেছিল, প্রায় 100 মানে জাস্ট অ্যারাউন্ড 100 বা 110 120 এরকম। তো তাদের জন্য আমরা যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম 16 ডেজ আমরা ওয়ার্কশপ অর্গানাইজ করেছিলাম দুটো ব্যাচে। তো সেটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে খুব সাকসেসফুলি এটা হয়েছে। গত বছর এটা দুটো ওয়ার্কশপ হয়েছিল 2023-এ। এবছর আবার একটা কিন্তু আমরা যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের যারা কম্পিউটার সায়েন্সের যারা টিচার রয়েছেন, কম্পিউটার সায়েন্স বা পার্টিকুলারলি কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের জন্য আবার আমরা ওয়ার্কশপ করব, সেটাও এআইডিএস, এবং তার মধ্যে আপাইটাও কিন্তু ইনকর্পোরেট করা হচ্ছে। সেটাও আমরা কিন্তু ফিজিক্যাল মোডে আমরা কিন্তু ওয়ার্কশপ করব, এবং গতবারে দুটো ওয়ার্কশপ 16 ডেজ হয়েছিল। এবারে আমরা একটু প্ল্যানিং করছি যে সেটা জাস্ট আর কি কতদিনের জাস্ট হবে না হবে, তো সেটাও আমরা কিন্তু একটা প্ল্যানিং করছি। তো গত বছর আমরা এআই এবং ডিএস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স আমরা চালু করেছিলাম। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স এটা স্পেসিফিক্যালি লিমিটেড ছিল ফর সেট 1 স্টুডেন্টস, মানে বেসিক্যালি ফর সায়েন্স গ্রুপ স্টুডেন্টস। ফলে অন্যান্য স্ট্রিমের ছাত্রছাত্রীরা কিন্তু এটা নিতে পারতো না। কিন্তু এখন এআই এর অ্যাপ্লিকেশন কিন্তু সর্বত্র রয়েছে, এটা শুধুমাত্র সায়েন্সের মধ্যে সীমাবদ্ধ নেই। এআই যে কোর জিনিসটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোর জিনিসটা যেটা থিওরি, সেটা কিন্তু এক্সটেন্সিভ কিন্তু সায়েন্সের ব্যাপার, প্রচুর ম্যাথামেটিক্স রয়েছে, অনেক কিছুই আছে। কিন্তু তার যে অ্যাপ্লিকেশন কিন্তু অন্যান্য ডোমেইনেও কিন্তু সাংঘাতিকভাবে বিস্তৃত। তার জন্যই আমরা ঠিক করলাম যে আরেকটি নতুন কোর্স হবে জাস্ট প্যারালাল টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা কিন্তু এবছর থেকে চালু করলাম 24-25 শিক্ষাবর্ষ থেকে, যেটা হচ্ছে বেসিক্যালি সেট 2 এবং সেট 3-র জন্য কিন্তু করা হয়েছে। ফলে এটা কিন্তু সায়েন্স নয়, এটা হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য, কমার্স এবং হিউম্যানিটিজের জন্য এটা বেসিক্যালি ইন্টেন্ডেড। আর সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাইরেক্টলি তারা কিন্তু নিতে পারবেন। এছাড়াও আরও দুটো কোর্স আমরা করেছি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, সেটাও হচ্ছে কম্পিউটার রিলেটেড কোর্স। আপনারা জানেন সাইবার সিকিউরিটি বেসিক্যালি আজকালকার দিনে খুবই একটা ডিম্যান্ডিং কোর্স। আর একটা হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং। এই টোটাল 5টা কোর্স আমরা কিন্তু চালু করলাম গত বছর এবং এই বছর মিলিয়ে। এই 5টার মধ্যে 4টেই কিন্তু কম্পিউটার ওরিয়েন্টেড, 5টার মধ্যে 4টেই কিন্তু কম্পিউটার ওরিয়েন্টেড। কিন্তু আমাদের নতুন করে তো আর টিচার রিক্রুটমেন্ট হয়নি, যা ছিল তাই আছে। ফলে আমাদের আপনারা যারা রয়েছেন কম্পিউটার সায়েন্স কমস বা কমার্স যারা টিচার, তাদেরকেই এই এডিশনাল যে আরও যে সাবজেক্টগুলো হয়েছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সাথে সাইবার সিকিউরিটি,
সবকটারই কিন্তু লোড আপনাদেরকেই নিতে হচ্ছে, মানে যাই হোক এটা মেনে নিতে হবে। ফলে জিনিসটা যাতে এডুকেশনটা আমরা পুরো একদম স্টেট অফ দি আর্ট লেভেলে নিয়ে যেতে পারি, মডার্ন এডুকেশন যাতে প্রোভাইড করতে পারি, সেই জন্য আপনারা সহযোগিতা করবেন, সেটা আমরা সবসময় আশাবাদী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে আপনারা যেহেতু কমস এবং জাস্ট কমার আপনারা টিচার, ফলে আপনারা খুব ভালো মতোই সেটা অবহিত। আমি নিজে বেসিক্যালি যাদবপুর ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসর, হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে ট্রুলি স্পিকিং কম্পিউটার সায়েন্সে খুব একটা যোগাযোগ কিন্তু নর্মালি থাকার কথা নয়, কিন্তু আমার নিজের কিন্তু কম্পিউটার সায়েন্সের সাথে যথেষ্টই যোগাযোগ আছে। কারণ আমি নিজে যখন আইআইটি কানপুরে যখন আমি হায়ার স্টাডিজ করেছিলাম, আমার রিসার্চ টপিকগুলো গোটাটাই ছিল সিমুলেশন ওরিয়েন্টেড, মডেলিং সিমুলেশন ওরিয়েন্টেড। এবং আইআইটি কানপুরে আমি যখন হায়ার স্টাডিজ করেছি তখন ওখানে মানে তখনও এত ডেস্কটপ কম্পিউটার ইত্যাদি ছিল না, মানে একদম শুরু করেছি লেট 80s থেকে, তারপরে সেটাকে কন্টিনিউ হয়েছে আর্লি 90s। তখনও উইন্ডোজ অপারেটিং সিস্টেম আসেনি, উইন্ডোজ 95 তারপরে এসছে লেট 90s-এ। ফলে লেট 80s আর্লি 90s-এ তখনও উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছিল না, তখন ডস ছিল। কিন্তু আমাদের তখন কাজ করতে হতো গোটাটাই ইউনিক্সে, মানে মেন ফ্রেম কম্পিউটারে, ঠিক আছে। ফলে তখন আমার যেহেতু গোটাটাই সিমুলেশন অ্যান্ড মডেলিং ওরিয়েন্টেড ছিল এবং আমার একটা ন্যাকও ছিল, ফলে আমি কিন্তু প্রচুর তাতে কিন্তু আমি সেটা ঢুকেছিলাম, মানে অনেকটাই ভেঞ্চার করেছিলাম ইউনিক্স সিস্টেম, মেন ফ্রেম সিস্টেম এবং শেল প্রোগ্রামিং, ইউনিক্সের ডিফারেন্ট শেল লাইক বর্ন শেল, সি শেল, কর্ন শেল, এগুলো নিয়ে প্রচুর কিন্তু তখন আমি ঘাটাঘাটি করেছিলাম। তারপর তো গ্র্যাজুয়ালি আসলো হচ্ছে উইন্ডোজ আসলো, তারপর হচ্ছে তার গ্রাফিক ইউজার ইন্টারফেস দিয়ে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম আসলো, ঠিক আছে। তো যাই হোক, এবার তার জন্য আমার একটা কম্পিউটার সায়েন্সে সবসময় আমার ন্যাক ছিল। আমি নিজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডোমেইনে কাজ করা সত্ত্বেও আমি কিন্তু এএনএন এর উপর আমার প্রচুর ইন্টারন্যাশনাল লেভেলেও ইভেন পাবলিশ পেপার রয়েছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে এআই, হচ্ছে একটা বেসিক ডোমেইন, আপনারা সবাই জানেন। আমি কিছুটা বলছি, হয়তো আপনারা জানেন, কিন্তু তাও আমি কিছুটা বলছি বেসিক্যালি টু পপুলারাইজ দ্য সাবজেক্ট, ঠিক আছে, বেসিক্যালি সাবজেক্টটাকে জনপ্রিয় করার জন্য। আমি যেমন শুরুতেই উচ্চ মাধ্যমিক সংসদের দায়িত্ব নেওয়ার পর, আমি নিজে যেহেতু সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট, আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ফলে আমি সবসময় চেয়েছিলাম সায়েন্স স্ট্রিমটাকে বেসিক্যালি পপুলারাইজ করানো। আমি যখন এসে দায়িত্ব নিয়েছিলাম প্রায় 80,000-এর কাছাকাছি, 80-85,000 সায়েন্স গ্রুপের স্টুডেন্ট ছিল। এখন সেটা বেড়ে 1,00,000+ হচ্ছে। আমি সেটাকে আরও বাড়াতে চাই। আমি যখন নিজে ছাত্র ছিলাম তখন প্রায় 50% স্টুডেন্ট তারা সায়েন্স গ্রুপ অপ্ট করত। তো সেটা কমতে কমতে একদম 10%-এ জাস্ট নেমে গিয়েছিল, এখন আবার হয়তো সেই 12% মতো হয়েছে স্লাইড। ফলে সায়েন্সটাকেও যেমন আর কি আমি জনপ্রিয় করতে চাই, ঠিক সেরকম সাইমালটেনিয়াসলি এআই বা আপাই এই জাতীয় কোর্সগুলোকেও কিন্তু আমি বেসিক্যালি পপুলারাইজ করতে চাই। তো আজকে আমি যেটা বলছি সেটা যেহেতু রেকর্ডিং হচ্ছে এবং ইউটিউবে এটা রেকর্ডিং হবে এবং ইউটিউব ভিডিওতে এটা অলরেডি আমাদের আপলোড হবে, দু একটি কথা আমি একটু বলছি। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মেইন ডোমেইন, তার হচ্ছে সাবসেট হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিং, ঠিক আছে, আপনারা সবাই জানেন। এবং সেখান থেকে এসছে ডিপ লার্নিং, ডিপ লার্নিং এর মধ্যেই হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক রয়েছে বা অন্যান্য আরও অনেক টুলস রয়েছে। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের উপর আমি নিজে বিইং এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার প্রচুর কাজ করেছি এবং আমার পাবলিশড সমস্ত পেপার রয়েছে এলসেভিয়ার সায়েন্স বা হয়তো আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এসিএস জার্নালগুলোতে, এগুলোতে রয়েছে। তো সেটা আমি এএনএন, আপনারা নিজেরাই জানেন যে এএনএন অনেক রকমের হয়, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হতে পারে, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হতে পারে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হতে পারে, ডিকনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হতে পারে, মডিউলার নিউরাল নেটওয়ার্ক হতে পারে। ইন জেনারেল 5 টাইপস অফ আর্টিফিশিয়াল আর কি নিউরাল নেটওয়ার্ক হতে পারে। এবার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি? বেসিক্যালি আমরা হিউম্যান ব্রেনকে রিপ্লিকেট করা। আপনারা সবাই জানেন, ছাত্রছাত্রীরাও সবাই জানে যে আমাদের বেসিক্যালি বায়োলজিতে পড়ানো হয় ব্রেনের মধ্যে নিউরন থাকে, আমাদের নার্ভের মধ্যে। সেই নিউরনগুলো বেসিক্যালি সিগন্যালগুলো একটা নিউরন টু অ্যানাদার নিউরনে পাস অন করে। একটা নিউরনের আউটপুট অ্যানাদার নিউরনের ইনপুট হিসেবে যায়। তো এক্স্যাক্টলি সেম স্ট্রাকচারটাকেই রিপ্লিকেট করা হয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মধ্যে। এক একটা নোড থাকে, এক একটা নোডের আউটপুট অ্যানাদার নোডের ইনপুট হচ্ছে।
ঠিক আছে? ফলে একটা ইনপুট লেয়ার থাকে, ইন বিটুইন হিডেন লেয়ার থাকতে পারে, ওয়ান অর মাল্টিপল নাম্বার অফ হিডেন নেটওয়ার্ক থাকতে পারে, একটা আউটপুট লেয়ার থাকে এবং সেটা ইন্টারকানেক্টেড থাকে। তার উপর বেস করেই সেটা আইদার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হতে পারে, যেটা বললাম সেটা হচ্ছে রেকারেন্ট জাস্ট নিউরাল নেটওয়ার্ক হতে পারে, কনভলিউশনাল হতে পারে, ডিকনভলিউশনাল হতে পারে, অথবা মডিউলার হতে পারে। তো এরকম সমস্ত আর কি ডিফারেন্ট টাইপের নিউরাল নেটওয়ার্ক রয়েছে। এগুলো সবই কিন্তু এআই এর একটা পার্ট। তো এখন এআই এর অ্যাপ্লিকেশন কিন্তু বিশাল ফাস্ট। এএন এর আগে সাংঘাতিকভাবে ইউজ হয়েছে বেসিক্যালি এজ এ প্রেডিক্টিভ টুলস, বা অনেক সময় পার্টিকুলারলি আরএনএন, বেসিক্যালি রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আজকাল কিন্তু ইভেন ইউজ হচ্ছে স্পিচ রেকগনিশন বা এই জাতীয় পার্টিকুলার কাজে। ফলে নিউরাল নেটওয়ার্কে কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন আছে ইন দ্য ফিল্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর মেশিন লার্নিং, হোয়াট এভার ইট মে বি। এআই হচ্ছে ব্রড ডোমেইন, তার সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, তারও সাবসেট হিসেবে ডিপ লার্নিং এর মধ্যে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক হিসেবে রয়েছে। তো এগুলো প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু এআই এর ডোমেইনটা আরও ম্যাসিভ চেঞ্জ হয়ে গেল পার্টিকুলারলি যখন আসলো হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড যখন ট্রান্সফর্মার, যেটাকে জিপিটি বলা হয়, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, পার্টিকুলারলি ভার্সন 3.0 আসার পর থেকে, যেটা 2020 অনওয়ার্ডস আসলো। ওপেন এআই ফার্স্ট হচ্ছে কোম্পানি, যেটা ইনিশিয়ালি 49% তার শেয়ার ছিল হচ্ছে মাইক্রোসফটের। তারা ওপেন এআই, সেই কোম্পানি ওপেন এআই বেসিক্যালি একটা নন প্রফিট ইনিশিয়ালি কোম্পানি ছিল। তারা এই জিপিটি 3.0, যেটা জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, সেটাকে তারা ফার্স্ট ফ্লোট করলো। এটা হচ্ছে বেসিক্যালি জেনারেটিভ এআই বলা হয়, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজ এ পার্ট অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক আছে? ফলে সেই হিসেবে এটা কিন্তু সাংঘাতিক তখনভাবে পপুলারাইজ হলো, কারণ আমরা ডাইরেক্টলি তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, সামথিং লাইক হিউম্যান লাইক ইন্টারফেস, এবং তার উপর বেস করে ডিফারেন্ট চ্যাটবট পার্টিকুলারলি আসলো, যেটা ওপেন এআই এরটা নোন হচ্ছে বেসিক্যালি চ্যাট জিপিটি। ঠিক আছে? এখন হচ্ছে জিপিটি 4.0 রয়েছে, বা তারও আরও আস্তে আস্তে ওটা এগিয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই জিপিটি আসার পর থেকে, পার্টিকুলারলি চ্যাট জিপিটি, তারা এখন অন্যান্য আরো অনেক কোম্পানি বেরিয়েছে, আরো তার বেসিক্যালি এই ভেরিয়েশনগুলো বেসিক্যালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা বা জেনারেটিভ প্রিট্রেইন ট্রান্সফর্মারের আন্ডারে এখন মাইক্রোসফট হচ্ছে কোপাইলট বার করেছে, হচ্ছে গুগলের জেমিনি রয়েছে। বেসিক্যালি সেটা টেক্সচুয়াল ইন্টারাকশন করা যায়, ইভেন ভয়েস ইন্টারাকশন করা যায়, দে ক্যান জেনারেট ইমেজ, দে ক্যান জেনারেট ভিডিও, if you need, you can create PowerPoint presentation, Excel file, whatever you like, you can do everything. ওকে? ফলে এই জিপিটি আসার পর থেকে, পার্টিকুলারলি জেনারেটিভ এআই আসার পর থেকে, এআইটা আরো বেশি কিন্তু পপুলার হয়েছে। যতক্ষণ শুধু নিউরাল নেটওয়ার্ক মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, তখনও কিন্তু এর পপুলারিটি একটা পার্টিকুলার ডোমেইনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু যে মুহূর্তে এটা জিপিটি এসে গেল, মানে হচ্ছে জেনারেটিভ এআই আসলো, তখন কিন্তু এর পপুলারিটি কিন্তু একদম গ্রাউন্ড লেভেল, মাস লেভেলে কিন্তু ছড়িয়ে গেল। এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এবার এআই এর অ্যাপ্লিকেশনের মধ্যে ইননিউমারেবল অ্যাপ্লিকেশনস আছে। আজকাল যে এখন যেটা আমেরিকাতে অলরেডি বেশ কিছু স্টেটে চালু হয়েছে, যে ড্রাইভারলেস কার, যে কোনো ড্রাইভার থাকছে না, অ্যাপ রয়েছে, ইউ ক্যান বুক এ কার উইদাউট ড্রাইভার, একটা গাড়ি এসে গেল সামনে, ইউ ক্যান বোর্ড দ্য কার, কোথায় আপনারা যাবেন সেটা আগে থেকে সেই অ্যাপে ওটা ডিফাইন থাকছে, জাস্ট ম্যাপের উপর অটোমেটিক্যালি গাড়ি টোটাল ট্রাফিক সমস্ত কিছু বুঝে, সিগন্যাল বুঝে, রোড বুঝে অটোমেটিক্যালি ড্রাইভ করে সেখানে গিয়ে আপনাকে জাস্ট হচ্ছে ডিবোর্ডিং, জাস্ট আর কি মানে গাড়ি থেকে নামিয়ে দিল। এই ড্রাইভারলেস কার হচ্ছে বেসিক্যালি ওয়ান অফ দি অ্যাপ্লিকেশন অফ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভেরি অ্যাডভান্স অ্যাপ্লিকেশন অফ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এখন সর্বত্র ইউজ হচ্ছে, স্পিচ রিকগনিশন, ইমেজ রিকগনিশন, ইমেজ ডিটেকশন, ইমেজ প্রসেসিং, সব কিছুতেই এখন এআই রয়েছে। এই যে পার্টিকুলারলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো, যেটা জিপিটিতে ইউজ হচ্ছে, জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার, তার মধ্যেও কিন্তু এআই ইউজ হচ্ছে। প্লাস আমি আমার নিজের ফিল্ড থেকেও দু একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা হচ্ছে বেসিক্যালি আপনারা জানেন যে আপনারা এই যে এই সমস্ত গাড়ি চলছে, আইদার পেট্রোল গাড়ি অথবা ডিজেল গাড়ি, এই প্লেনগুলো চলছে হচ্ছে এভিয়েশন টারবাইন ফুয়েল, এটিএফ বলা হয়। এই যে সমস্ত ফ্লাইট,
প্লেন চলে, সেটা হচ্ছে এভিয়েশন টারবাইন ফুয়েল। আমরা বাড়িতে এখনো গ্রামাঞ্চলে অনেক জায়গায় কিন্তু বেসিক্যালি ইউজ হয় হচ্ছে কেরোসিন। এগুলো সবই কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট। এলপিজি আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, সবই কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্ট। এগুলো কোথায় হয়? বেসিক্যালি পেট্রোলিয়াম রিফাইনারিতে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটি রিফাইনারি রয়েছে, হলদিয়া রিফাইনারি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আন্ডারে। এবার এগুলো হয়ে যাওয়ার পর যে রেসিডিউ থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় রিডিউস ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলটা, রিডিউস ক্রুড অয়েলটা প্রসেসিং হয়, ইথিলিন তৈরি হয়, প্রপিলিন জাস্ট হয়, মানে তার থেকে হয় পলিইথিলিন, পলিপ্রপিলিন। এগুলো সব প্লাস্টিক। এই যেগুলো চেয়ার ফেয়ারে বসে আছেন সবই হচ্ছে প্লাস্টিকের চেয়ার, হচ্ছে পলিপ্রপিলিন প্লাস্টিক। মানে এগুলো সবই কিন্তু পেট্রোলিয়াম জাত মানে প্রোডাক্ট, বেসিক্যালি ক্রুড অয়েল থেকে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবার এই রিফাইনারি যেহেতু ডিল করে সাংঘাতিক দাহ্য সমস্ত জিনিসপত্র নিয়ে, এই যে পেট্রোল বললাম, ডিজেল বললাম, এভিয়েশন টারবাইন ফুয়েল, এলপিজি, সবই কিন্তু সাংঘাতিক দাহ্য। একটা সামান্য ভুল যদি হয়, টোটাল একটা ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্ট হবে, এবং হয়েওছে আগে অনেক জায়গাতে। এখন কিন্তু সেইটাকে আটকানোর জন্য পুরোপুরি যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস সেফটি প্রোটোকল, এআই বেস পুরোপুরি সেফটি। ওখানে কিন্তু সেফটি প্রোটোকল ইউজ করা হয়। এআই কিন্তু বুঝতে পারে যে একটা কিছু সামথিং যদি রং হচ্ছে প্ল্যান্টে, কোথাও টেম্পারেচার বেড়ে গেল, কোথাও একটু প্রেশার ফ্লাকচুয়েশন হলো, কিছু হলো লাইনে, ও কিন্তু সঙ্গে সঙ্গে ওটা ডিটেক্ট করতে পারবে যে কিছু একটা ফল্টের দিকে যাচ্ছে। এটাকে বলা হয় ফল্ট ডিটেকশন। তার জন্য কিন্তু এখন এআই ইউজ করা হয়। ফলে সর্বত্র এখন কিন্তু যে কোনো বড় লার্জ স্কেল প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, ইন্ডাস্ট্রিতে এআই ইউজ করা হচ্ছে ফর ফল্ট ডিটেকশন, অথবা পার্টিকুলারলি ফর ইমপ্লিমেন্টিং সেফটি প্রোটোকল। ফলে এআই এর এখন বিশাল ইউজ আছে। তারপর হচ্ছে মেডিকেল ডায়াগনোসিসে এআই ইউজ করা হচ্ছে। অনেক কমপ্লিকেটেড মেডিকেল ডায়াগনোসিসে সমস্ত রিপোর্টগুলো আমরা পাচ্ছি। আগে শুধু মানে বেসিক্যালি যারা মেডিকেল ডক্টর তারাই করতেন। এখন আমি সেই রিপোর্টের আউটপুটগুলো যদি এআই এ আমি মানে যদি করতে পারি, আমি সে সাপোজ এআই এর মধ্যে ওটাকে ফিড করলাম, এআই ওটাকে অ্যানালিসিস করে বলে দেবে যে রোগীর এক্স্যাক্টলি কি রোগ হয়েছে। বিদেশে কিন্তু এটা চালু হয়ে গেছে, এআই বেসড টোটালি মেডিকেল ডায়াগনোসিস। তো এরকম ইননিউমারেবল অ্যাপ্লিকেশন আছে। এআই ক্যান ডু প্র্যাকটিক্যালি এভরিথিং। এই যে আমি এখানে জাস্ট কথা বলছি, এটাও কিন্তু চাইলে এআই দিয়ে কিন্তু বলিয়ে দেওয়া যায়। কিছুদিন আগে আপনারা জানেন যে বিকাশ ভবনে একটা উজ্জীবন চর্চা বলে একটা প্রোগ্রাম হয়, যেটা ইউটিউবে কিন্তু ওটা থাকে। উজ্জীবন চর্চা একটা প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের ভবিষ্যৎ। সেটা একজন স্পিকার, আমি নামটা বলছি না, একজন স্পিকার, তিনি অতটা ভালো বক্তা নন। তো তিনি বললেন যে আমি এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবো, আমি নিজে ওটাতে জাস্ট বেসিক্যালি কোঅর্ডিনেট জাস্ট করলাম আর কি, মানে আমি ওটাকে বেসিক্যালি সঞ্চালক ছিলাম ওই প্রোগ্রামটাতে, উজ্জীবন চর্চাতে, যেটা বিকাশ ভবন থেকে হয়েছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায়। তো একজন স্পিকার, তিনি বললেন আমি যেহেতু ভালো বক্তব্য রাখতে পারি না, আমি প্রেজেন্ট থাকবো, আমাকে দেখা যাবে। আমার পাশে উনি বাদিকে বসেছিলেন, কিন্তু উনি যখন বক্তব্য রাখছেন, সেটা যেটা ট্রান্সমিটেড হয়েছিল সেটা এআই জেনারেটেড মেসেজ। উনি কিন্তু নিজে বলেন, কারণ উনি বক্তব্য ভালো রাখতে পারেন না, একদমই ভালো কোনো বক্তব্য রাখতে পারেন না। ফলে ওটা গোটাটা ওনাকে ছবিতে দেখা যাচ্ছে, ওনার ভয়েস কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু গোটাটাই এআই জেনারেটেড একটা কিন্তু ইমেজ ছিল। ফলে আমার কথাও কিন্তু আজকে বসিয়ে দেওয়া যায় টোটালি এআই দিয়ে। আমি হয়তো কিছু আপত্তিকর জাস্ট আর কি কমেন্ট করলাম, তো সেটাও কিন্তু এআই দিয়ে কিন্তু করিয়ে দেওয়া যায় আজকাল। কিন্তু সেটাকেও আবার প্রিভেন্ট করার জন্য এআই টুলস বেরিয়েছে, যে হোয়েদার ইট ইজ রিয়েল অর নট, সেটাকেও কিন্তু এআই বেসড কিন্তু সেটাকে কিন্তু ডিটেকশন কিন্তু করা যায়। আমেরিকাতে প্রচুর কাজ হচ্ছে ফেক নিউজ ডিটেকশনের উপর। আজকাল আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফেক নিউজ প্রচুর বেরোয়, মানে যে যা পারছে পোস্ট করছে, তার মধ্যে হয়তো একটা বিরাট সংখ্যক কিন্তু সেগুলো কিন্তু কারেক্ট নয়। ফলে সেই সব জায়গাতে ফেক নিউজ ডিটেকশনের জন্য কিন্তু এখন এআই প্রচুর ইউজ হচ্ছে, এবং আমেরিকাতে সেটা নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ হওয়া হচ্ছে। ফলে এগুলো সামান্য কিছু আপনাদেরকে বললাম। ফলে এটা বেসিক্যালি বলার উদ্দেশ্য হচ্ছে এআই এর যে ভাস্ট পোটেনশিয়াল রয়েছে, এটা বিরাট কিন্তু একটা পোটেনশিয়াল রয়েছে, সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু এআই এর কিন্তু অত্যন্ত উজ্জ্বল কিন্তু একটা
ভবিষ্যৎ। এই জন্য আমি সমস্ত ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করব যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তারা যাতে এআই নিয়ে পড়ে, এবং যারা আর্টস বা পার্টিকুলারলি কমার্সে তারা এই সাবজেক্টটা অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তারা নিতে পারে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ কিন্তু সাংঘাতিকভাবে উজ্জ্বল। তো এটাকে বলার জন্যই আমি বেশ কিছু অ্যাপ্লিকেশন আমি সাইট করলাম, ইভেন আমার নিজের ফিল্ড থেকে একটা, এটা আমার নিজের ফিল্ড বললেও এটা কিন্তু জেনারেলাইজডই বললাম, কারণ এটা ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিবডি, মানে এটা প্রত্যেকের এটা একটা জেনারেল ইন্টারেস্টের মধ্যেই পড়ে। ফলে এটাকে বেসিক্যালি এআইটাকে বা অ্যাপ্লিকেশন অফ এআইটাকে আমরা চাইছি অনেক জনপ্রিয় করতে, আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এটা অপ্ট করবে, এটাই আমরা চাইব, আমরা আশাবাদী। এবং সব থেকে বড় কথা, সমস্যা ডেফিনেটলি রয়েছে, কিন্তু আপনাদের আসলে টিচারদের সংখ্যা ডেফিনেটলি কম। আপনারা যারা কমস বা কমার্স যারা টিচার রয়েছেন তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইন ফিউচারেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এআই এর সব কিছু ভালো, কিন্তু এআই নিয়ে কিন্তু আবার একটা শঙ্কাও রয়েছে, সেটাও রয়েছে, পার্টিকুলারলি এই জেনারেটিভ এআই। আগে যেটা নিউরাল নেটওয়ার্ক ছিল, নিউরাল নেটওয়ার্ক গোটাটাই একটা প্রি ট্রেন্ড, আমি প্রচুর ট্রেনিং ডেটা রয়েছে, সেই ট্রেনিং ডেটার উপর তাকে পুরোপুরি সেই ট্রেনিংটা দেওয়া হচ্ছে যে এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, হোয়াট অ্যাকশন শুড বি টেকেন, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। জেনারেটিভ এআই কিন্তু বেসিক্যালি ডেফিনেটলি ট্রেন্ড, কিন্তু এ কিন্তু বেসিক্যালি অনেকটা ইভলিউশন হয়, মানে ও কিন্তু কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করছে। এই জেনারেটিভ এআইটা অনেক জায়গায় অনেকের মত হচ্ছে, যারা এক্সপার্ট আছেন তাদের মতে এটা ডেফিনেটলি কিছু এথিক্যাল কনসার্ন আছে বা ফিউচার রিস্কও তার সাথে যুক্ত থাকতে পারে। ঠিক যেরকম মাইক্রোবায়োলজি বা বায়োলজিতে বলা যায় যে আমাদের সেল কালচার এত বেশি উন্নত হয়েছিল যে তার জন্য কিন্তু আমরা ক্লোনিং করতে পারি, মানে একটা সেলকে আমরা পুরোপুরি তার একটা ফটোকপি আমরা করতে পারি, তার উপর একটা ল্যাম্পকে পুরোপুরি ক্লোন করা হয়েছিল। কিন্তু ক্লোন করে দেখা গেল যে এটা কিন্তু একটা বিপজ্জনক দিকে কিন্তু যেতে পারে, যার জন্য হিউম্যান ক্লোনিং কিন্তু একদম ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু নিষিদ্ধ হয়ে গেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাজ ওয়েল এজ ইউনাইটেড নেশনস দ্বারা। ফলে হিউম্যান ক্লোনিং এর উপর কোনো কাজ গোটা পৃথিবীতে কোনো দেশ কিন্তু করতে পারে না, মানে এটা কিন্তু টেকনোলজিক্যালি পসিবল। সে সাপোজ আমার একটা পুরোপুরি আরেকটা ইমেজ, আরেকটা কিন্তু মানুষ আমার মতো কিন্তু তৈরি কিন্তু করা যায়, কিন্তু সেটা কিন্তু ব্যাড, কারণ এটা হচ্ছে আমরা নেচারের ওপর কিছুটা কাজ করছি, ফলে অ্যাকর্ডিংলি এথিক্যাল কনসার্ন থেকে সেটা ব্যাড। ঠিক সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও কিছু কিছু জায়গা ইন ফিউচারে আসতে পারে, যার জন্য আলটিমেটলি বেশ কিছু দেশ কিন্তু, ইউরোপের বেশ কিছু কান্ট্রি একটু স্কেপটিক্যাল আছে এআই এর ব্যাপারে, তারা কিন্তু কিছু কিছু জায়গাতে তারা অ্যাক্ট বা কিছু রাখছেন যে বেসিক্যালি এথিক্যাল দিকটা যেন প্রপারলি যাতে মেনটেন হয়। এআই ইজ ভেরি ভেরি গুড প্রোডাক্ট, কিন্তু সেটা একটু কিছু কিছু জায়গাতে কিন্তু একটু রিস্ক ফ্যাক্টরে কিন্তু থাকে। ফলে অবভিয়াসলি ফিউচার এরা, মানে আগামী যে পার্টিকুলারলি দশকগুলো আসছে সেগুলোতে এআই এর আমরা সাংঘাতিক আরো ফার্দার ডেভেলপমেন্ট দেখব, এআই এর আমরা ট্রিমেন্ডাস অ্যাপ্লিকেশন দেখব, বাট সাইমালটেনিয়াসলি উই হ্যাভ টু বি কশাস অলসো। কিন্তু আমি এটা চাইছি যে এআইটা আরো জনপ্রিয় হোক, বেশি বেশি করে স্টুডেন্টরা নিক, কারণ এমপ্লয়েবিলিটির চান্স কিন্তু অনেক বেশি এআই ফিল্ডে। এআই এখন সাইবার সিকিউরিটির জন্য আমরা সাইবার সিকিউরিটি আলাদা একটা কোর্স করছি, কিন্তু এআই কিন্তু সাইবার সিকিউরিটিতেও কিন্তু এআই এখন ইউজ করা হচ্ছে, যে কোনো ইন্ট্রুশন হচ্ছে নাকি, কোনো স্প্যামিং হচ্ছে নাকি, সেটা ডিটেকশনের জন্যও কিন্তু এআই ইউজ করা হচ্ছে। ফলে সব জায়গাতেই এআই এর অ্যাপ্লিকেশন রয়েছে। আমি চাইছি যে এআইটি আরও জনপ্রিয় হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জনপ্রিয় হোক, তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে মানুষ জানুক, এবং আপনাদের সহযোগিতায় সেটা ভবিষ্যতে আরও ছড়িয়ে যাবে, এটাই আমি আশাবাদী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।